এমপি, মন্ত্রী কিংবা প্রধানমন্ত্রী কেউই ছাড় পাবেন না। সড়ক আইন অমান্য করলেই এআই স্বয়ংক্রিয়ভাবে মামলা নথিভুক্ত করবে তাদের নামে। সেখানে সুপারিশ কিংবা প্রভাব খাটানোর কোনো সুযোগ থাকবে না। কারণ এআই কারো পদ পদবি চেনে না, শুনে না ক্ষমতার পরিচয়ও। সে শুধু শনাক্ত করে আইন ভঙ্গকারীকে। ট্রাফিক আইন অমান্য করেও বাইকার কিংবা পরিবহন চালকদের গলাবাজি করতে দেখা যেত, কিন্তু এআই এর ভেলকিবাজিতে বদলে যাচ্ছে সেই চিত্র। আগে সার্জেন্ট দয়া দেখালেও এআই কোনো দয়া দেখাবে না। তার যেন দয়া মায়া কিছুই নেই। সে শুধু চেনে অপরাধীকে। তার সোজা কথা, অপরাধ করেছো, টাকা গুনতে হবে। এদিকে ট্রাফিক সার্জেন্টদের ভাষ্য, সড়কে নিয়ম ভাঙলেই এবার এআই ক্যামেরায় ধরা পড়তে হবে। বিশেষ করে হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানো, সিট বেল্ট না বাঁধা, উল্টো পথে গাড়ি চালানো, ট্রাফিক সিগন্যাল অমান্য করা, অতিরিক্ত গতি, মোবাইল ফোন ব্যবহার করে গাড়ি চালানো, নির্ধারিত লেনে না চলা কিংবা অবৈধ পার্কিং এর মতো অপরাধগুলো স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করবে এআই প্রযুক্তি। সিগন্যাল অমান্য করলে এবং ধরেন আপনি ফিটনেসবিহীন গাড়ি চালাচ্ছেন, হেলমেট নাই, দুইজনের একজনের হেলমেট নাই বা একজনের আছে, তো এই গাড়িগুলা ওই ক্যামেরার মাধ্যমে ট্র্যাক হয়। ট্র্যাক করার পরে দেখা যায় ওই রেজিস্ট্রেশন করার সময় আপনি যে ঠিকানা দেন বা যে মোবাইল নাম্বার দিয়ে থাকেন, ওই মোবাইল নাম্বারে আপনার এসএমএস চলে যায়, আবার ঠিকানা চিঠি চলে যায় যে আপনি এই আইনটা অমান্য করছেন, আপনার এই এই কয়দিনের মধ্যে এই সংশ্লিষ্ট ডিসি অফিসে, ট্রাফিক ডিসি অফিসে আপনি দেখা করবেন। সার্জেন্টের দাবি, আগে অনেক সময় চালকেরা অজুহাত বা প্রভাব খাটানোর সুযোগ পেলেও এআই কোনো ধরনের ছাড় দেবে না। ক্যামেরায় অপরাধ ধরা পড়লেই গাড়ির নম্বর শনাক্ত করে স্বয়ংক্রিয়ভাবে মামলা পাঠানো হবে। দেখা যায় যে ওখানে স্বয়ংক্রিয় মামলা হচ্ছে, তার সাথে আমার ওরকম কথা বলতে হচ্ছে না। এআই মামলাকে স্বাগত জানাচ্ছেন অনেকে। তারা বলছেন এখন থেকে সড়কের চিত্র বদলে যাবে। তবে আবার অনেকে মনে করছেন তাদের এই নতুন বিষয়ে জটিলতার মধ্যে পড়তে হতে পারে। তবে অটোরিকশার কারণে সড়কে বেশি জ্যাম হয় বলে দাবি তাদের। এই নতুন মামলা ব্যবস্থার কারণে সাধারণ মানুষ থেকে শুরু করে এমপি, মন্ত্রী কিংবা প্রধানমন্ত্রী সবাইকেই কঠোরভাবে আইন মানতে হবে বলে ধারণা করছেন অনেকে। বর্তমানে এআই মামলা যেটা গভর্নমেন্ট অ্যাপ্লাই করেছে, আমার কাছে মনে হচ্ছে ঠিক আছে। কারণ হচ্ছে আমরা আসলে সুযোগ পাইলেই আইনের অপব্যবহার করি। এই মামলার ফলে এখন সবাই শৃঙ্খলার সহিত রাস্তায় চলাচল করবে, এটা উচিত। আমি সাপোর্ট করি 100%, এটাকে বাস্তবায়ন করা উচিত। সড়কে তো মেইন প্রবলেম হচ্ছে অটোরিকশা। অটোরিকশার কারণে রাস্তায় বেশি জ্যাম লাগে। বাইকার্সরা ফুটপাতে উঠে গাড়ি চালাতে চায়। প্রতাপশালী লোক যদি ফোন দেয় তাহলে তার মামলা নেয় না। তা এআই তো আর প্রতাপশালী থাকবে না, কে ভাইলেট করছে রুলস ওইটাই সে মামলা নিয়ে নেবে অটোমেটিক, ওইটার জন্য একদম পারফেক্ট আছে। সচেতন মহল মনে করছে এআই মামলা চালু হওয়ায় ভালো হয়েছে। সড়কে যে যানজট লেগে থাকতো সেটা কমে যাবে বলে ধারণা তাদের। প্রত্যক্ষদর্শীরা বলছেন এখন রাস্তা ফাঁকা থাকলেও সামনের দিকে গাড়ি যায় না। ট্রাফিকের জন্য বলেছে, রাস্তাঘাটে জ্যাম জট, অযথা এই যে সিগন্যাল একদিকে ছাড়ে আরেকদিকে ঢুকাই দেয় গাড়ি, এগুলোর জন্য ভালো হয়েছে। অটো মামলা যাইবো এখন ভয়ে দেখেন না, রাস্তা ফাঁকা তারপরে যাইতেছে না। সংশ্লিষ্টরা বলছেন এআই ভিত্তিক ট্রাফিক ব্যবস্থা পুরোপুরি কার্যকর হলে সড়কে শৃঙ্খলার নতুন অধ্যায় শুরু হবে। আইন অমান্যকারীদের জন্য যেমন থাকবে না কোনো ছাড়, তেমনি সাধারণ মানুষও পাবেন তুলনামূলক নিরাপদ ও নিয়ন্ত্রিত সড়ক পরিবেশ। তবে এর সফল বাস্তবায়ন নির্ভর করবে প্রযুক্তির সঠিক ব্যবহার, পর্যবেক্ষণ ব্যবস্থা এবং জনসচেতনতার উপর। ফয়জুল্লাহ ফয়সাল, হ্যালো বাংলা নিউজ, ঢাকা।